নমস্কার বন্ধুরা, আমরা আজকে হোটেল সোনারতরীতে আজকে আমাদের এখানে লাস্ট নাইট, আমরা কালকে চলে যাব। তো আমাদের এখানে যা এক সপ্তাহের এক্সপিরিয়েন্স আছে সেটা তো আমরা শেয়ার করবোই আমাদের ভিডিওর মাধ্যমে। আজকে আমরা জেনে নেব, আমাদের কাকু আছে, কাকুর কাছ থেকে জেনে নেব যে ওনাদের এখানে এই কোভিডের মধ্যে কী কী ওনারা ব্যবস্থা করেছেন এবং এখানকার কী কী সুযোগ সুবিধা যা আছে সমস্ত কিছু শুনতে। তো বাবু, আপনি নমস্কার, আমি অরুণ রায়। এই সোনারতরী হোটেল আমি 2002 থেকে চালু করেছি। 2002 থেকে কন্টিনিউ এই একই হোটেল চালাচ্ছি। এই কোভিড প্রোটোকল যে সিকিমের সিস্টেম আছে আমরা 2x2 ফলো করছি। যেমন এই স্প্রে স্যানিটাইজার, লাগেজ স্যানিটাইজার এটা আমরা ইউজ করছি, থার্মোগানটা ইউজ করছি, থার্মোগান যেটা আমাদের করা উচিত। এটা স্মল একটা আছে স্যানিটাইজার, এটাও আছে। এছাড়া আমাদের আইসোলেশন রুম আছে, নম্বর 413 আইসোলেশন রুম। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন্স করছি আমরা। সাথে রেজিস্ট্রেশন নিয়েছি সেলফ সার্টিফিকেট, এটা সিকিম ট্যুরিজম থেকে নিয়েছি। আচ্ছা, এর সাথে এই যে প্রোটোকল আমাদের মানতে হবে, তার জন্য আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, এইখানে রেজিস্ট্রেশন নাম্বার। এটা আমরা লাস্ট ফেব্রুয়ারি 2, 2021 এইটাকে আমরা নিয়েছি। আর আপনাদের এখানে আসতে গেলে বা যোগাযোগ করতে গেলে মাধ্যম কি? যোগাযোগ মাধ্যম বলতে আমার সাথে ডাইরেক্ট কল করতে পারেন, ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেল করতে পারেন। আমার ইমেল আইডি আছে, ইমেল আইডি আমার দেওয়া আছে, ভিজিটিং কার্ডে দেওয়া আছে। এইভাবে আসতে পারেন। আর হোটেল বুকিংয়ের জন্য আপনি ডাইরেক্ট কথা বলার পর যদি আমার সাথে কথাবার্তা আপনাদের ম্যাচ করে যায়, তাহলে পরে আপনি অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনি অ্যাকাউন্টে টাকা পাঠালে আমরা সবচেয়ে কনফার্মেশন যেটা আপনি যদি বলেন মেলে পাঠাতে মেলে পাঠাবো, না হলে পরে আপনাকে হোয়াটসঅ্যাপেও দিয়ে থাকি আমরা। আর আপনাদের এখানে মানে ট্যুরের প্যাকেজ তাহলে কন্টিনিউ করে আমাদের সাথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে। যেমন আমার হোটেলের নাম ট্রাভেল বা হোটেল সোনারতরী, ঠিক তেমনই আমার কলকাতার ওই সাইডে, ঠিক কলকাতা নদিয়া জেলার শিমুরালিতে, সেখানে আমার রেজিস্ট্রেশন নেওয়া আছে ট্রাভেল সোনারতরী। এটা গুগলে সার্চ করতেও পাবেন এবং আমার ফোন নাম্বারই পাবেন আপনারা। আর ওইটার মাধ্যমে আপনারা সাথে করতে পারেন। আর আপনাদের এখানে মানে রুম বলতে কিরকম আছে? আমাদের কাছে সব রকম রুমই আছে, যেমন স্ট্যান্ডার্ড রুম আছে, স্ট্যান্ডার্ড ডিলাক্স আছে, সুপার ডিলাক্স রুম আছে, এক্সিকিউটিভ রুম আছে। সবগুলোই সেম ফ্যাসিলিটি আছে, মানে ইন্টেরিয়ার ডেকোরেশন সব ফ্যাসিলিটি সব কিছু আছে। অ্যাটাচ টয়লেট, গিজার, বড় কালার টিভি, ইলেকট্রিক্যাল কেটলি। এখন ওটা বিশেষ প্রয়োজন, ইলেকট্রিক্যাল কেটলিটা ঠান্ডার জায়গায় জল গরম করার প্রয়োজন হয় সবার। এগুলো আছে, ইন্টারকম, টেলিফোন, ফ্রি ওয়াইফাই, এগুলো মানে আধুনিক মানে সব রকম ফেসিলিটিগুলোই আছে এখানে। আচ্ছা, আমি তার কাছে একটা জিনিস জিজ্ঞেস করলাম যে এনজিপি থেকে ডাইরেক্ট এখানে আসবে মানে তার মাধ্যমটা কীভাবে আসতে পারে? এনজিপি থেকে আসতে গেলে বাসে আসতে পারেন, মধ্যে আসতে পারেন, ছোটো কার, মারুতি কার টারগুলো আছে, এগুলো ভাড়া করে আসতে পারেন। এছাড়া আমার যেহেতু ট্রাভেলস আছে, আমার সাথে কেউ যদি মানে প্যাকেজ করেন বা শুধু গাড়ি চান, তাহলে আমরা পিক আপ করে এখান থেকে গাড়ি পাঠিয়ে দিই আমি, এবং রিজনেবল রেটে, একদম রিজনেবল রেটে আমি এখান থেকে তাদেরকে পিক আপ করে এনজিপি থেকে নিয়ে পিক আপ। আবার কোনো ক্ষেত্রে এরকম করে থাকি যারা চায় ফুল প্যাকেজ, মানে এনজিপি থেকে নিয়ে আসবো, টোটাল সিকিম ঘুরিয়ে যা যা স্পট আছে তার যা মানে রিকোয়ারমেন্ট আছে সব কিছু কমপ্লিট করার পর আবার এনজিপিতে ড্রপ করা অবধি টোটাল দায়িত্ব আমি নিয়ে থাকি। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। মানে আমি গ্যাংটকে অ্যাকচুয়ালি 93-তে এসেছি, মানে বহু বছর, 27-28 বছর হয়ে গেল এই একই প্রফেশনে এটাতে আসছি। আর এই প্রফেশনে আসার পর থেকে আমার এই বিজনেসটা এত ভালো লেগে গেছে, যেহেতু কাস্টমার ডিলিংস, সবার সাথে একটা রিলেশন তৈরি হয়, এই জন্য আমি এই প্রফেশনটাকে পুরোপুরি বেছে নিয়েছি। আর এমনি আদার্স আপনারা কিছু মানে আমরা তো মানে নেক্সট কালকের দিনে আমরা একটা অন্য ভিডিও করেও নেব, যেখানে আমরা সমস্ত ঘরগুলো একবার দেখে নেবো, আপনাদের যা যা আছে নাকি আপনি সব সেগুলো আমরা দেখে নেব। দেখে টোটালটা একটা ভিডিওর মাধ্যমে আমরা রেডি করে আমাদের
আমার কাছে এখানে আরো ফ্যাসিলিটি আছে, মানে ফুডিং এর জন্য আমরা ওপেন রেস্টুরেন্ট রাখিনি। আমার অর্ডাররা যারা হোটেলে থাকবে তারা যে অর্ডার করবে অ্যাজ পার মেনু বা থালি সিস্টেম হোক, বা অর্ডার হিসাবে হোক, সেরকম আমাদের সিস্টেম আছে। এখানে ডাইনিং হল করে ডাইনিং হলে বসে কোনো কোনো ক্ষেত্রে মানে এজেড পার্সন হয় যাদের ওই আসা যাওয়া অসুবিধা, তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন সার্ভিস, তার জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ করে কিছু আমরা নিই না। আমি লাস্ট একটা প্রশ্ন করবো, আপনাদের এক্স্যাক্ট লোকেশনটা যদি একবার বলে দেন। এক্স্যাক্ট লোকেশনটা এটা হচ্ছে দেওরালি বাজার। আমার পাশেই 2-3টে বিল্ডিং নিচেই SBI আছে, সামনেই শিলিগুড়ি যে যাওয়া আসা বা এনজিপি যাওয়া আসা বাস স্ট্যান্ড। ইভেন ভেরি রিসেন্ট পেলিং যে স্ট্যান্ডটা ছিল, পেলিং স্ট্যান্ডটা উঠে এখানে এসে রোপের কাছে, মানে হোটেলের কাছে রোপে, এখানেই পেলিং স্ট্যান্ড। সব থেকে সুবিধা হচ্ছে এইখানে আপনি অ্যাট এ টাইম দুটো স্ট্যান্ড পাচ্ছেন। একটা হচ্ছে আপনার পেলিং স্ট্যান্ড, পেলিং যেতে গেলে পরে বা সাউথ বা ওয়েস্টে যেতে গেলে গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আর শিলিগুড়ি এনজিপি বা দার্জিলিং যদি যেতে চান সেটাও একদম সামনেই আছে। এখান থেকে শিলিগুড়ি স্ট্যান্ড হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স 5 to 6 মিনিটস, আর পেলিং স্ট্যান্ড ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিটস, 2 to 3 মিনিটস অনলি, একদম রোপওয়ে স্টেশনের কাছে। এটা ভেরি রিসেন্ট এসছে এইটা। এই ফ্যাসিলিটি আছে হাই রোডের উপরে, ন্যাশনাল হাইওয়ের উপরে আমার হোটেলটা, পজিশনটা খুব ভালো। আর অনেকেই আমি যেটা দেখেছি যে অনেক টুরিস্টরা এসে বলে যে আমরা প্রথমেই এসে বলি এমজি মার্ট যাচ্ছি, তো আপনার হোটেল থেকে এমজি মার্ট তো বেশি দূরত্ব না, 1 থেকে 1 কিলোমিটার একটু বেশি হবে। এখানে অনবরত রানিং ট্যাক্সি যাচ্ছে। আচ্ছা। এখান থেকে এখন ওটাকে 20 টাকা পার হেড করেছে, তা 20 টাকা দিলে আপনার এমজি রোডের কাছে নামিয়ে দিচ্ছে। কেউ যদি রিজার্ভ করে তাহলে পরে ওই 80 টাকা বা 100 টাকা কোনো কোনো সময় নিয়ে থাকে। হেঁটেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। সব থেকে ভালো যদি আপনি ট্যাক্সিতে চলে যান, আসার সময় আপনি ভিউ দেখতে দেখতে চলে আসলেন, আপনি টাইমটা বুঝতেও পারবেন না এবং কমফোর্টেবলি আসতে পারবেন। যাওয়ার সময় তো চড়াই রাস্তা হয়, যতটাই কাছে হোক না কেন চড়াই রাস্তা, সেক্ষেত্রে আপনাদের যেতে একটু তো হবে। আমরা বাঙালি ওই দিকে থাকি, প্লেন ল্যান্ডের লোক, তো আমরা যদি উপরের দিকে চলতে থাকি সেক্ষেত্রে আমাদের একটু মানে চলতে কষ্ট হয়। একটু আস্তে আস্তে অবশ্য গল্প করতে করতে তো অসুবিধা হয়, কিন্তু সব থেকে ভালো কি বলুন তো, যদি আপনি ট্যাক্সিতে এখানে মাত্র 20 টাকা দিয়ে যান, সেক্ষেত্রে কি হচ্ছে আপনি আসার সময় হেঁটে আসেন। আমরা এটাই সাজেস্ট করি, ডাউনে আসবেন তো কোনো প্রবলেমই নেই। অনেকে বলে হ্যাঁ আমি এমজি রোডের কাছে থাকবো, কিন্তু এমজি রোডের কাছে কটা হোটেল? অল্পই হোটেল, ম্যাক্সিমাম হোটেল চারিদিকে ছড়িয়ে আছে। আমি তো কাস্টমারকে এটাই বলি যে আপনি এমজি রোডে কস্টলি হোটেল, ওখানে অনেক বেশি ভাড়া দিয়ে থাকতে হবে। তো ওখানে যদি আপনার পার রুমে 200, 400, 500 ভাড়া যায়, তা আপনি তো মার্কেটে যাবেন একবার বা দুবার, একবার বা দুবার যান, তাহলে আপনার 20-40 টাকা যাবে একজনের। যদি আপনার একটা ফ্যামিলির 4 জন থাকেন, 80 টাকা যাবে। তাহলে আপনাকে পার ডে 200, 300 বা 500 টাকা বেশি দিয়ে ওখানে থাকার কোনো যুক্তি নেই। আচ্ছা, আরেকটা বলে রাখি, আমার ভাই চাষির ছেলে, আমরা 2 ভাই মিলে ব্যবসা করছি। এবং আমার সাথে এই সোনারপুরের একজন জন্ম থেকে আছে, 2002-তে এটা ওপেন করেছি, ওর আছে, ওর যথেষ্ট অভিজ্ঞতা আছে। তো আমরা 2 ভাই মিলেই করছি। এবং আমাদের মোটামুটি এত বছর ধরে একটা ভালো হোটেল তৈরি হয়েছে। ফোনেই ম্যাক্সিমাম বুকিং হয়ে যায়, ফোনে। ঠিক আছে, ওকে, নমস্কার। আপনারা আসবেন, আমার এখানে ডাইরেক্ট ফোন করে আসতে পারেন। ফোন নাম্বার আমার এখানে দেওয়া থাকবে, ইউটিউবে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে আসবেন। আমার তরফ থেকে যতটা সুযোগ সুবিধা দেওয়ার আমি নিশ্চয়ই দেবো। মানে আমার কাছে যারা একবার এসছেন তারা ঘুরে এসছেন। এই যে এখানে যারা বসে আছেন 4 জন, এনার ছেলেমেয়েরা আমার খুব ছোটো ছিল। এনার 10 বছর, মোটামুটি 10 বছর আগে এসছেন। এনার কল্যাণীতে থাকেন, কল্যাণীতে যেতে আমার মোটামুটি কাছেই আছে, আমার রেসিডেন্সি এরিয়ার কাছে। তো এনারা দেখুন, এনারাই প্রুভ যে এনারা 10 বছর পরে আবার আমার হোটেলেই ফিরে এসছেন। তখন আমার হোটেলটা এতটা রেনোভেশন করা ছিল না, কিন্তু তখন যা ছিল চারিদিকে ভিউ ছিল, হোটেলটার একটা গেট আপ ছিল। এখন তো চারিদিকে এখন পাওয়ার কনজাস্টেড হয়ে যাচ্ছে সব জায়গাতে। তো এরকম উদাহরণ অনেক আছে আমার কাছে, যে আমার কাছে ঘুরে ঘুরে এসছে বারবার করে। ঠিক আছে, ওকে। এটা কত নম্বর রুম? হ্যাঁ, এটা রুম নাম্বার 411। এটা আমাদের বেস্ট রুম হোটেল সোনারপুরের, এটা বেস্ট রুম। আসলে এখানে ডবল বেড আছে, সোফা লাগানো আছে, আর এই আলমারি আছে। এসব তো জেনারেলি থাকছে, ইন্টারকম, টেলিফোন, ইলেকট্রিক্যাল কেটলি, অ্যাটাচ টয়লেট, গিজার, সব কিছু আধুনিক মানেরই আছে।
এই বাইরে এই সিটিংয়ের ব্যবস্থা কিসের জন্য? বাইরে এখানে যদি 3টে ফ্যামিলি একসাথে আসে বা যদি 2টো ফ্যামিলি আসে তখন আমরা এই ফ্লোরটাকে দিই, একসাথে 3টে রুম একসাথে সেম ফ্যামিলি বুকিং করতে পারবে। অথবা 2টো ফ্যামিলিও যদি আসে পাশাপাশি 2টো রুম আমরা দিয়ে থাকি, ওই তাদের জন্য এই স্পেসটা রাখা আছে। তারা এইখানে বসে পুরো মাউন্টেন ভিউটা দেখতে পারবে বা এখানে সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। বা ছাদেও যেতে পারবে, ছাদে গিয়েও আপনার কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। ছাদটাকেও আমরা টুরিস্টের জন্য অ্যালাউ করে থাকি। এটা আর একটা রুম নাম্বার 410। এই রুমটাও খুবই ভালো রুম। একসাথে অনেকগুলো ফ্যামিলি আসলে কি এখানে স্টে একসাথে করে? যদি 3টে ফ্যামিলি আসে তাহলে পরে এই ফ্লোরটাই টোটাল বুক করতে পারবে আমাদের কাছে। প্রতিটাই ডবল বেডরুম আছে। আমরা 2 জন করে অ্যালাউ করি, কারণ বাচ্চা থাকলে বাচ্চা অ্যালাউ করি। সেক্ষেত্রে এক্সট্রা আমরা ব্ল্যাঙ্কেট বা পিলো এগুলো সব দিয়ে থাকি। সেম বাথরুম পজিশন তো? একই সব সিস্টেম সব একই। বাথরুমের ফ্যাসিলিটি আমার প্রতিটা রুমেরই বাথরুমের ফ্যাসিলিটি সেম। প্রত্যেকটা রুমের আমার নিচের দিকেও রুম আছে। নিচের দিকের রুমগুলো মানে ফ্যাসিলিটি সব একই আছে। মানে এখানে যা যা দেখতে পাচ্ছেন রুমের ভেতরে অ্যাটাচ টয়লেট, গিজার, এখানে কালার টিভি, ইন্টারকম, ওভারডোর, ইলেকট্রিক্যাল কেটলি, সব কিছুই ফ্যাসিলিটি সেম আছে। সব রুমে সেম ফ্যাসিলিটি তাই তো? ফ্যাসিলিটি সেম আছে, শুধু রুমের পজিশনগুলো চেঞ্জ হচ্ছে। রোড লেভেল থেকে আপওয়ার্ড আছে 3টে ফ্লোর, রোড লেভেল থেকে ডাউনওয়ার্ডস 2টো ফ্লোর আছে। টোটাল 15টা রুম আছে আমার ওখানে। আচ্ছা, আপনাদের এখানে যদি কেউ বুকিং করতে চায় তাহলে সেক্ষেত্রে আপনারা কি কি ফ্যাসিলিটি দিয়ে থাকেন? আমার সাথে ডাইরেক্ট কল করে বুকিং করতে পারেন। ডাইরেক্ট কল করে বুকিং আপনাদের হোটেলটার নাম? হোটেল সোনারতরী, দেওরালী বাজার, গ্যাংটক, সিকিম। আর খাওয়া দাওয়া সব কিছু? খাওয়া দাওয়া একদম বাঙালি মানের পাবেন, বাঙালি খাবার। আপনি অর্ডার করলে যা বলবেন সেটা হবে। মেনু চার্ট আছে, মেনু চার্ট হিসাবে আমরা ওটাকে দিয়ে থাকি। জেনারেলি মানে টোটালি বাঙালি খাবার পাবেন, একদম বাঙালি আনা, মানে বাড়ির বাইরে বাড়ির মতন। একটার মধ্যে আর পাই এক্সিকিউটিভ রুমটা যেমন মানে বড় আমার এটা একটা সুইট রুম। হুম। এটা রুম নাম্বার 407। এটা আমাদের সুইট রুম। এখানে একটা ফ্যামিলিতে বেশি লোক থাকলে আপনারা এটা থাকতে পারবেন। আসলে রুমগুলো এটা ডবল বেড, এক সাইডে আছে, এক সাইডে ডবল বেড, এক সাইডে সিঙ্গেল বেড, সোফা কাম বেড আছে।
এটা রোড সাইড ভিউ। এখান থেকে ভোরবেলা সূর্যের আলো, সারাদিনে সূর্যের আলো থাকে এই সাইডটায়। ফেসিলিটি সেমই আছে প্রত্যেকটা রুমের। মোটামুটি 3 জন থাকতে পারে, তাই তো? হ্যাঁ, বাচ্চাদের 4 জনে হয়ে যায়। বাচ্চাদের 4 জনে যাবে। ওই পাশে ডাবল বেড একটা বাচ্চা দিয়ে থাকলো, আর এই পাশে একজন সিঙ্গেল থাকলো।